আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে মৌলিক ট্যাগসমূহ কী কী, এইচটিএমএলের ক্ষেত্রে আমরা যে সমস্ত ট্যাগ ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিছু কিছু ট্যাগ আছে যেগুলি এইচটিএমএল কাঠামোতে ব্যবহার করা হয়। এইচটিএমএলের যে ডকুমেন্ট নির্ণয় করি কাঠামোতে ব্যবহার করা হয়, সেগুলি হচ্ছে এইচটিএমএলের মৌলিক ট্যাগ। এইচটিএমএল মৌলিক ট্যাগ সাধারণত চারটি, যথাক্রমে এইচটিএমএল, হেড, টাইটেল এবং বডি। তো যাই আমি এখানে স্ট্রাকচার আকারে দেখানোর চেষ্টা করছি। এই যে লক্ষ্য করি, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল শেষ। তো এইচটিএমএল ডকুমেন্টে এই যে মৌলিক কাঠামো যদি লক্ষ্য করি, তাহলে এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ। শুরুতে এইচটিএমএল লিখলাম, শেষে এইচটিএমএল লিখলাম। এবং এইচটিএমএল কাঠামোতে দুইটা প্রধান অংশ, একটা হেড সেকশন আর একটা বডি সেকশন। তো হেড সেকশনে আমরা হেড ট্যাগ লিখি, হেডের ওপেনিং ট্যাগ লিখি, ক্লোজিং ট্যাগ লিখি। আবার এই যে হেডের ওপেনিং ক্লোজিং, বডির ওপেনিং ক্লোজিং। আমি আবার বলছি, লক্ষ্য করি, আমরা যে এইচটিএমএল কাঠামো তৈরি করি সেক্ষেত্রে চারটা ট্যাগ সাধারণত ব্যবহার করেই থাকি। হেড অংশ অনেক সময় ব্যবহার না করলেও হয় যদি আমরা হেড অংশে কোনো কিছু উল্লেখ না করি, কিন্তু সাধারণত প্রোটোটাইপ হিসেবে এই এইচটিএমএল হেড, টাইটেল, বডি এই চারটা ট্যাগ ব্যবহার করা হয়। হেড সেকশনে হেড ট্যাগ, বডি সেকশনে বডি ট্যাগ। বডির মধ্যে বিভিন্ন তথ্য আমরা লিখে থাকি। হেডের মধ্যে কী লিখি? হেডের মধ্যে টাইটেল লিখি। তাহলে টাইটেলটা একটা মৌলিক ট্যাগ, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, মাঝখানে কন্টেন্ট লিখি। এইটা হচ্ছে হেড সেকশন, বডি সেকশন। এটা হচ্ছে এইচটিএমএলের মৌলিক কাঠামো। এবং এই এইচটিএমএল হেড, টাইটেল, বডি, এইচটিএমএল ওপেন, ক্লোজ, হেড ওপেন, ক্লোজ, টাইটেল ওপেন, ক্লোজ, বডি ওপেন, ক্লোজ, তাই না? তাহলে এই যে ওপেনিং ক্লোজিং ট্যাগ আছে প্রত্যেকটার, এবং এই চারটা ট্যাগ হচ্ছে মৌলিক ট্যাগ, যথাক্রমে এইচটিএমএল, হেড, টাইটেল, বডি। একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।